আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম গ্রামের বাড়িতে। আজকে আমরা যাচ্ছি মাদ্রাসার পুকুরে গোসল করার জন্য। গ্রামের সবচেয়ে মজাদার বিষয় হলো পুকুরে একসাথে গোসল করার আনন্দ। তাই ৩ বন্ধু চললাম মাদ্রাসার পুকুরে গোসল করার জন্য। বাড়িতে পুকুর আছে যদিও, কিন্তু বাড়ির পুকুরের থেকে খোলামেলা পরিবেশে গোসল করার মজাই একটু আলাদা। পুকুরে গোসল করার সৌভাগ্যটা বাড়িতে আসলেই মিলে। আমার সাথে আমার ২ টা বন্ধু আসছে ঢাকা থেকে। মজার বিষয় হলো ২ বন্ধুর ১ বন্ধু একটু সামান্য সাঁতার পারে, কিন্তু আরেক বন্ধু মোটেই পারে না। আমার যে সুস্বাস্থ্যের অধিকারী যে বন্ধুটা, এর নাম হচ্ছে অনিক, এবং যে একটু হ্যাংলা পাতলা হুজুর টাইপের সে হচ্ছে সাব্বির। খুব আন্তরিক মানুষ এবং খুবই মজার মানুষ। মোট কথা তারা পিওর এবং ভালো মনের মানুষ। আমাদের ৩ জনের মধ্যে সাঁতারে এক্সপার্ট একটু আমি, কারণ আমি সবসময় গ্রামে বড় হইছি, এরা সবসময় শহরে বড় হইছে। আসলে এদের মুখটা দেখলে বোঝা যায় যে এরা কত আনন্দ করতেছে, কারণ কখনো তারা এরকম খোলামেলা পরিবেশে গোসল করতে পারে নাই। আমার বন্ধু অনেক মোটামুটি করছে, কিন্তু সাব্বির কখনো এরকম সুযোগ পায় নাই, কারণ ও পুরান ঢাকার লোক। আমরা যে পুকুরে গোসল করতেছি এটা হচ্ছে চরলক্ষ্মীপুর সিনিয়র মাদ্রাসার পুকুর। অনেক আনন্দ করতেছিলাম ওদেরকে নিয়ে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কার উপরে উঠা ডিগবাজি দিতে পারে। আমি মূলত অনেকবার ট্রাই করলাম। ফাইনালি আমি যার পিঠ থেকে লাফ দিলাম সে হচ্ছে অনিক। মূলত সেই সাঁতার পারে না, একবারেই পারে না। আমার বন্ধুটা আসলেই কি বলবো, যাই হোক, অনেক আনন্দ করতেছিলাম। বন্ধুটা খুবই ভালো, খুবই ভালো, ওর কথা না বললেই নয়। আসলে আমার সাথে যেসব মানুষের পরিচয়, কম বেশি আমি তাদের কখনোই খারাপ বলতে পারি না, কারণ তারা খুবই ভালো মনের মানুষ। এবং এই ২টা বন্ধু হচ্ছে আমার শুরু থেকে, এই যে অনেক, সে শুরু থেকে আমার পাশে আছে, ঢাকা যাওয়ার শুরু থেকে ও আমার পাশে, আমার সকল বিপদে আপদে আমি সবার আগে ওকে পাশে পাই, যার জন্য ওর সাথে নিজেকে বেশি কমফোর্ট ফিল করি। আমার যত প্রয়োজন আছে, বায়না আছে, সব আমি ওর কাছে শেয়ার করি, ওকে বলি, এবং ওই আমার সব বায়নাগুলো সমাধান করার চেষ্টা করে, আমাকে বোঝায়, আমাকে মোটিভেট করে। আসলে ওর মতো মানুষ হয় না। ওর মতো বন্ধু পেয়ে আসলে আমি অনেক সৌভাগ্যবান মনে করি নিজেকে। আমি বন্ধুকে ছোট করতে চাই না ধন্যবাদ দিয়ে। আমি জানি ও সবসময় আমার পাশে থাকবে। পরীক্ষার জন্য ভিডিও দিতে পারতেছি না, সবার কাছে দোয়া প্রার্থী।